আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এনএইচএস নর্থ ইস্ট লন্ডন এনসিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি অ্যাডভান্স রামাদান মুবারক এবং অসংখ্য শুভেচ্ছা। আমরা চাই আপনারা সুস্থভাবে যাতে রোজা রাখতে পারেন, আর যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য কী কী রিলিজিয়াস অপশনস অ্যাভেলেবল, আমরা আজকে তাই নিয়ে আলোচনা করব। আমার সাথে আজকে জয়েন হয়েছেন সাম এক্সপার্টস ফ্রম এনএইচএস, দে আর ওয়ার্কিং ইন দ্য এনএইচএস, এবং তারা আপনাকে ফ্রম রিলিজিয়াস ভিউ পয়েন্ট, ফ্রম ক্লিনিক্যাল ভিউ পয়েন্ট কথাগুলো বলবেন। আমাকে লেট মি ইন্ট্রোডিউস মাই প্যানেল ফার্স্ট। আমার বাম পাশে আছেন আমাদের রয়্যাল লন্ডন হসপিটালের মুসলিম চাপলিন বা মুসলিম ইমাম যাকে বলা হয়, যিনি স্টাফদেরকে অ্যাডভাইস করেন রিলিজিয়াস ইস্যুতে আর পেশেন্টদেরকে সাপোর্ট করেন অন রিলিজিয়াস অ্যাসপেক্টস অফ দেয়ার নিডস। ইমাম আহমেদ ফারুক সিদ্দিকী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। উনার পাশেই বসে আছেন, আই এম অনার্ড টু হ্যাভ হিম হিয়ার টুডে। হি ইজ এ কনসালটেন্ট colorectal surgeon, Barts Health, Mr. Shafi Ahmed. Welcome to the show. Assalamu alaikum and thank you. Then from my right side বসে আছেন হুসনে আরা হোসেন, ডায়াবেটিস এডুকেটর, আমাদের স্টুডেন্ট একজন পরিচিত মুখ, দীর্ঘদিন থেকে তিনি কাজ করতেছেন ডায়াবেটিস সার্ভিসে। হুসনে আরা হোসেন, আপনাকে স্বাগতম এই অনুষ্ঠানে আর থ্যাংক ইউ ফর কামিং। তারপরে আছেন আবুল খুরশেদ, আপনারা অনেকেই তাকে চেনেন। উনি বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্টের টোবাকো সেজেশন অ্যাডভাইজার হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করছেন, এবং অনেকেই ওনার সাথে যোগাযোগ করে কিভাবে স্মোকিংটা গিভ আপ করতে পারেন সে ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকেন। আবুল খুরশেদ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য শো। আমরা আজকে যত না আমাদের ভিতরে আলোচনা করব, আমরা তার চেয়ে বেশি চাইবো যাতে আমাদের দর্শকরা আমাদের সাথে পার্টিসিপেট করেন, এবং তখনই আমরা হয়তো আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করতে পারবো। সো আপনারা আপনাদের রমাদান এবং রিলিজিয়াস নিড, মেডিকেল নিড নিয়ে যে প্রশ্নগুলো থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এখানে লাইভ আপনারা নাম্বার দেখতে পারবেন। দিস ইজ ফ্রি অফ কোস্ট। আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। বাট লেট মি আস্ক দ্য ফার্স্ট কোয়েশ্চন টু মিস্টার আহমেদ. What are the main issues you normally face with your patient as a consultant during the Ramadan, before the Ramadan and after the Ramadan? Okay, thank you very much for asking me to come. It's a real pleasure and honour to be here. It's our pleasure as well to have you here. Obviously, I work at Royal London and St Bartholomew's Hospital, have done for many years, looking after our community. The problems we see are a number. The first of all, during Ramadan, patients have appointments and treatment pathways, and those are very important to be very strict with those pathways. The problem we have is that obviously with religious obligations, Ramadan, sometimes medical health gets forgotten in a sense. So I'm actually problem to the main thing the appointment cancel ho jay, amra appointment amra community appointment banana. Okay, so this is a major issue. Major issue with appointments. Money appointment খুব important. Okay. The appointment না মাইলে at least আপনার delay হয়ে যাব, diagnosis delay হতে পারে। আমার main interest হলো ক্যান্সার। Right. তো ক্যান্সার তো যত আগুয়ান ফরেন ডায়াগনোসিস বানাইলে ট্রিটমেন্ট হইলে সো যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সারের অ্যাপয়েন্টমেন্টটা আপনার রক্ষা করা উচিত। যত তাড়াতাড়ি আপনি আপনার এটা ডায়াগনোজড হবে, তত তাড়াতাড়ি আপনি আপনার এটা সুস্থ চিকিৎসা শুরু হয়ে যাবে। এবং এটা যদি লেট হয়ে যায় তাহলে আপনার সেটা আনট্রিটেবল হয়ে যেতে পারে একটা স্টেজে। এক্স্যাক্টলি। সামান্য ডিলে হইলে কোনো সময় এটা ক্যান্সার কিউর হতে পারে না কিউর হতে পারে। তো সামান্য ডিফারেন্স আছে। ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি। at least যদি অ্যাপয়েন্টমেন্ট যদি প্রবলেম হইতে পারে at least রিঅ্যারেঞ্জ করা লাগে দুই তিন সপ্তাহ, আর না রমাদানের পরে আকি immediately for that, কারণ 6 সপ্তাহ তো বেশ সময় আছে। Sure. We will touch on that probably another time in this program. But আমরা অনেক সময় দেখি যে রোজা মাসে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা শারীরিকভাবে অসুস্থ কিন্তু রোজা রাখতে চান। এটা মেডিকেলি অনেক সময় হয়তো আপনারা অ্যাডভাইস করেন যে আপনার জন্য রোজা রাখা সেফ হবে না। Do you want to say something on that? Yeah, of course there's no compulsion for everybody to have to keep roza or a fast during Ramadan, and Imam Sahib will say that more about that in a moment or two. From a medical point of view, there's lots of
sort of conditions that one is allowed not to fast for, Right. and reasonable, because it puts your life in danger, Sure. or it makes you more ill. মানে আমরা কয়েকটা ইলনেস আছে যেমন নাকি আপনার হার্ট ডিজিজ হতে পারে আর না ডায়াবেটিস দ্য কমন জিনিস আমরা মানুষের ডায়াবেটিস খুব কমন একটা ইলনেস ডায়াবেটিস মানে তো ইনজেকশন কোনো সময় দেওয়া লাগে আর ট্যাবলেট খাওয়া লাগে নাও ইউ কান্ট স্টপ দ্যাট কারণ তা স্টপ করলে সুগার একটু হাই হয়ে যাব and প্রবলেম হতে পারে আর হসপিটাল ইমার্জেন্সি অ্যাডমিট হতে পারে so people have to be very sensible about certain illnesses and so those issues with chronic conditions can be discussed with their general practitioner if they're unsure. And that advice is very important, to get advice both from a religious point of view but also from a medical point of view, to make a decision that's sensible. Otherwise, it's very important not to put your life in danger. And that's the key. Well, obviously, from a medical viewpoint, you were saying that যদি আপনি অসুস্থ অবস্থায় রোজা রাখেন, such as diabetes and things like that, আপনার শরীর হয়তো আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। কিন্তু let me go to our Imam Farooq Siddiqui. আমাদের মানুষ তো রোজা রাখতে চান, they are very passionate about religion, and they think that fasting is very important, and they must fast during the month of Ramadan. What is your advice on that? আপনি কি বলতে চান এই ব্যাপারে? Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Firstly, let me thank you for inviting us to this important program, inshallah. Before I touch on that point, first we need to realize that the month of Ramadan is mainly for two main objectives. Firstly, the spiritual benefits as well as the medical benefits. Right. And sometimes when we're in the hospital, what we see is that we have two main problems. We have manushe bemar thakya roza rakhta ar hibaidi non-Muslim tara বুঝে না কিনা ই কিজাত দিন যে তারা হয় রোজা রাখা লাগবে যদি বেমার দিস ইজ দ্য ডাইলেমা তারা বুঝতে পারে না দেন একজন বেমার তে রোজা রাখে ইনি তারা আল্লাহ কিতা করে তারারে Okay. From the religious aspect, we try to give advice to the Muslim people and always try to give information to the non-Muslims so that they understand this religion. Okay. And as the consultant mentioned before, Allah subhanahu wa ta'ala, He would never want for you in your life any harm, to get close to Him. Okay. So that means কষ্ট করে আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে না, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না, এটাই আপনি বলতে চাচ্ছেন? কষ্ট করা লাগবে কিন্তু লাইফ রিস্ক করতে না, এটা সম্ভব না, লাইফ রিস্ক করতে না। আর সেকেন্ডলি যদি বেমার থাকে তো এই বেমারে আরো বাড়াইতা না। Okay. Two things. Okay. So যদি একজন sometimes একজন ডায়াবেটিস আছে কিন্তু যদি মেডিসিন সকালে খাইলেন আর রাতকে ইফতারের বাদে খাইলেন চলে যেতে পারে, কিন্তু কোনো সময় আছে ইম্পসিবল খাওয়া লাগবো মানে আসরের সময় নাইলে মাগরিবের আগে। So what Allah said about it? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে আয়াত কইন দেন আমরা রোজা রাখা লাগবো, এরপরের আয়াত কইন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে বেমার আসেন আর যে মুসাফির ট্রাভেলিং করা তানা রোজা রাখা লাগতো না। Okay, so Allah subhanahu wa ta'ala clearly said in the Quran that যারা ট্রাভেলিং করতেছেন, জার্নি করতেছেন, যারা অসুস্থ আছেন, যারা মুসাফির আছেন, তাদের রোজা না রাখলে চলবে। এবং তাদেরকে কি করতে হবে যদি ওনারা রোজা না রাখেন? What they can do? Okay, for a traveler, they do not need to fast in the month of Ramadan. Okay. But later on, when they are not traveling, they make it up, qaza horba. Okay. যারা বেমার তারা রমজানের বাদে দেখবা যদি তারা রোজা রাখতে পারেন, যখন দিন মানে শর্ট হয়ে যায় তা চেষ্টা করবা রাখবা, আর যদি পারেন না তারা ফিদিয়া দিবা। ওকে, ফিদিয়াটা কিভাবে দিতে হয়? তো ফিদিয়া হইলো দেন আপনি গরিবরে খাওয়াইতে একদিন, যদি একদিন যদি রোজা মিস করেন তা একদিনের লাগি গরিবরে খাওয়া দিতা, আর তারা অ্যাভারেজ হইন তারা একদিনে 5 পাউন্ড। রাইট। যদি একজন এক মাস বেমার তা হইন তে রাফলি হইলো 150 পাউন্ড। Good. Okay. We'll come back to that, and let me ask a question to Husniara. Why do you think diabetes is a big concern during the Ramadan? Mind you that there are some callers waiting already. এবারে দিন অবশ্য আমরা জানি খুবই লম্বা, আপনার 18 ঘন্টা উপাস থাকতে হবে, তো ডিহাইড্রেশন হবে মেইন প্রবলেম হবে ওইখানে। ডিহাইড্রেশন আপনার বলতে পানির শর্টেজ অফ আপনার, আর
আর ডায়াবেটিসের জন্য যে প্রবলেমটা হবে গ্লুকোজ লেভেল লো হতে পারে এবং যখন আপনার ইফতারের সময় খাওয়া হবে অনেক খাবার খাওয়া হবে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার এবং রোজার পরে আমরা খিদা লাগে বেশি আমরা খাই এবং মুখরোচক খাবার অনেক থাকে গ্লুকোজ লেভেল হাই হতে পারে আবার সুগার লেভেলটা হাই হয়ে হতে যাবে পারে তো এই আপ এন্ড ডাউনটা খুব দ্রুত হবে আপনার 18 ঘন্টা উপাস থাকার পরে আপনার গ্লুকোজ লেভেল নেমে যাবে আবার অনেক খাবার একসাথে খাওয়ার পরে আপনার গ্লুকোজ লেভেল হাই হয়ে যাবে কারণ একটা জিনিস যেটা প্রবলেম হয় আপনার ডায়াবেটিস রোগীরা করে কি আপনার মনে করে যে আমি গ্লুকোজ লেভেল লো করতে চাই না তারা ওষুধের পরিমাণ কমায় দেন এবং ওষুধ তারা খান না এটার জন্য গ্লুকোজ লেভেল অবভিয়াসলি হাই হবে কারণ মেডিকেশনগুলো কারেক্ট ডোজ নেওয়া হইতেছে না তো ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় এটা আপনার গ্লুকোজ লেভেল লো ডিউরিং দ্য ডে টাইম ওই সেটা আমরা পরে আরো আলাপ করব যে লো ব্যাপারে সো হোয়াট উড বি দ্য বেস্ট অ্যাডভাইস for patient with diabetes what they should do আমরা যে অ্যাডভাইসটা দেই আমাদের সেন্টার থেকে সেটা হলো যে আপনার কেউ রোজা রাখার আগে সিদ্ধান্ত যদি রোজা ওনারা রাখবেন তাহলে প্রথম ওনাদের মেডিকেল প্রফেশনের সঙ্গে কথা বলতে হবে মানে জিপির সঙ্গে কথা বলতে হবে যে সে রোজা রাখতে পারবে কিনা এবং তার আদার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা অলরেডি আমাদের ডাক্তার সাহেব বললেন আর কি যে আদার মেডিকেল কন্ডিশনে কারা রোজা রাখতে পারে না ওটা চিন্তা করতে হবে এবং আশা করি তারা ওই অ্যাডভাইসগুলো ফলো করবেন এবং sure Abdul Khurshid, tell us about the smoking habits in our community আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কত পার্সেন্ট মানুষ স্মোকিং করেন জি থ্যাংক ইউ জামান ভাই আমার এই অনুষ্ঠানে ইনভাইট করার লাগে বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্ট দীর্ঘদিন ধরিয়া বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে তো বাংলাদেশি টপ প্রজেক্ট আপনার কালচারালি ভেরি সেন্সিটিভ আমরা পুরুষের সাথে কাজ করি এবং মহিলার সাথে কাজ করি কারণ আমাদের রিলিজিয়াস কিছু মহিলারা আছেন তারা হয়তো পুরুষের সাথে why this project was set up বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্ট বিকজ আমাদের যে বাংলাদেশি মানুষের মধ্যে সিগারেটের যে খাওয়ার যে প্রিভিলেন্স এটা ভেরি হাই আমরা রিসার্চে দেখছি প্রায় 58% পুরুষ যারা সিগারেট ধূমপান করেন এবং প্রায় আবার সাদা এবং জর্দা পান এটাও প্রায় মানে দুইটা পুরুষের মধ্যে প্রায় 22%. সো সাদা জর্দা পান এটাও কিন্তু স্মোকলেস টোবাকো এটাও কিন্তু স্মোকলেস টোবাকো মানে ধূমাহীন তামাক ধূমাহীন তামাক আচ্ছা ওকে এটাও ক্ষতিকারক রাইট আর আমাদের মহিলারা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে 2 থেকে 3% যারা আপনার স্মোক করেন কিন্তু আপনার স্মোকলেস টোবাকো যেটা সাদা এন্ড জর্দা তারা আপনার প্রায় 50% মহিলারা তারা চুইং টোবাকো সাদা জর্দা এবং এটা আমাদের মানে একটা ট্র্যাডিশন কাস্টম নর্ম আমাদের মানে এটা আমাদের বাঙালি পার্ট অফ কালচার হয়ে গেছে তো এই জিনিসটা আমাদের লাগে হার্মফুল এটা আমরা লাগে ভালো না তো ওই জিনিসটা অ্যাওয়ারনেস করার লাগে বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্ট এই নিয়ারলি 10 ইয়ার্স ধরিয়া এই বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে এবং আমরা ওই স্টপ টোবাকো প্রজেক্ট এটা কি একটা ভলান্টারি অর্গানাইজেশন না এটা এনএইচএস কমিশন অর্গানাইজেশন এটা এনএইচএস কমিশন অর্গানাইজেশন এবং আমাদের যে সার্ভিস এটা ভেরি হোলিস্টিক সার্ভিস উই প্রোভাইড ভেরি কোয়ালিটি সার্ভিস ওয়ান টু ওয়ান বেসিস এবং আমরা culturally very sensitive. Right, okay. And okay, let's go back to Hussein again. এই যে ডায়াবেটিসের আমাদের কমিউনিটিতে ডায়াবেটিসের সাফারারের হারটা কতটুকু এটা কি খুব বেশি বাংলাদেশি কমিউনিটিতে না এটা মোটামুটি একটা লেভেলে আছে বেশি মানে আপনার অবশ্য সাউথ এশিয়ান নাম যারা আছে তাদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসটা বেশি আপনার যেরকম বলা যে আপনি যদি মনে করেন 10টা মানুষের যদি ডায়াবেটিস ডায়াগনোসিস হয় তাহলে 6 জন হবে আমাদের এশিয়ান সাপোর্টার আর 4 জন সাউথ এশিয়ান মানুষের 10 জনের মধ্যে 10 জন যদি 10 জন টোটাল মানুষের মধ্যে 6 জন হবে সাউথ এশিয়ান মানুষ আর এই 6 জনের মধ্যে কজন বাংলাদেশি হতে পারে আনুমানিক সেটা অবশ্য বলা মুশকিল টাওয়ার হ্যামলেটে কতজন টোটাল ডায়াবেটিক পেশেন্ট আছে 12,000 ওকে পার্সেন্টেজ আপনার পপুলেশনের পার্সেন্টেজ 35% বুধ আমরা বাংলাদেশে রাইট সো ওটা অবশ্য ওই ফিগারটা এক্স্যাক্টলি আমার কাছে নাই ওকে লেট মি গো ব্যাক টু ইমাম আহমেদ ফারুক অসুস্থ হলেই আমি কি রোজা ভেঙে ফেলবো No, of course not. See, the first thing, if you think you are ill, is to go and see your GP. Daktare giya dekhben. Okay. Daktare giya buzaben didi any kani
alternative medicine asini, can we change the timing of the medicine? Or the level of medicine. For instance, not you see, it's not like everybody who is diabetic, they don't need to fast. No. Okay. You need to go to the GP. Right. The GP will tell you whether somebody is high risk or low risk. Will you allow me to take a call? Yes, sure. Yes, right. Okay. Assalamu alaikum caller. আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম কলার। কলার আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্ন। নেক্সট কল প্লিজ। সম্ভবত প্রথম কল আমরা হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. My name is Zuleika. I'm phoning on behalf of one of my relatives. Okay. I just wanted to know. How will I help someone to quit smoking during Ramadan? Okay. Abdul কোশ্চেন করার লাগে যদি কেউ আপনার রামাদান টাইমও আপনার যদি সিগারেট ছাড়তে চান তাহলে বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্টের সাথে যোগাযোগ করুকা, কারণ আমাদের নাম্বার হইল 0207-882-8660। আমরা আপনাদেরকে ওষুধ প্রেসক্রাইব করিয়ে দিব, এইটা রামাদানের সময় আপনি ইউজ করতে পারবা, অথবা আফটার ইফতার এবং বিফোর সেহেরি আপনারা ওষুধ ইউজ করতে পারবা, এবং এটা আপনার যে সিগারেটের যে ক্রেভিংটা এটা কন্ট্রোল করতে পারবে। Sure, we'll talk about it more and you'll get the numbers again. Next call please. Assalamu alaikum caller. Assalamualaikum. Hi, I want to ask a question, but I don't want it necessarily on TV. The question's a little delicate. Bangla bolbo na English? আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। Hello. Okay. I have a period that is normally 10 days long. Hello, can you hear me? Yep. Yeah, go on. Yeah, we have heard you clearly. Go on, carry on. Okay. But now, because I've got an illness, the period now is sometimes 12 days long. Right. Now the period is sometimes 12 days long. There's a... Can you put down your TV volume so we can hear you clearly? You got to be very quick because we have lots of other callers waiting in the line. Okay, just bear with me one moment. Okay, I want to know when I can start fasting. Right, okay. Mr. Ahmed Farouk. So generally speaking, if your period is for a certain period, so say 10 days time, after that, once you've had your ghusl, you can start fasting. Sometimes it varies sometimes. What you do is